মুড়িঘণ্ট পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। আমি সবার কথা বলতে পারবো না, বাট আমার পছন্দ হচ্ছে অনেক বেশি মুড়িঘণ্টটা। আমি খুব বেশি পছন্দ করি, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। তার জন্য ফার্স্টে হচ্ছে রুই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ওইখানে কিছুটা পাঁচফোড়ন, তারপর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবার কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে, মশলাটার থেকে যাতে আদার গন্ধটা চলে যায় ভালো করে একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে আলুগুলা অ্যাড করে দিলাম। আমি কিউব করে আলু কেটে রেখেছিলাম আগে থেকে। তো আলুগুলা মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে আবার ভালো করে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে পোড়া লেগে না যায়। এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে গোবিন্দভোগ চাল কিছুটা ধুয়ে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এই মুড়িঘণ্টটা অনেকেই চিড়া দিয়েও রান্না করে, বাট আমার কাছে চাল দিয়ে একটু বেশি ভালো লাগে, তো আমি চাল দিয়ে রান্না করলাম। তারপর হচ্ছে এখানে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও অ্যাড করে দিলাম। এরপর মাছের মাথা যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এভাবেই ভেঙে দিলে ভালো লাগে। এরপর হচ্ছে আবার কিছুটা সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু নিচের দিকে লেগে লেগে আসতেছিল বারবার, তো এই জন্য আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এরপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম উপর থেকে। তারপর আবার কিছুক্ষণ নাড়তেছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তারপর গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ওইখানেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চালটাও ঢেকে দেওয়ার কারণে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প কিছুটা গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর ফ্লেভারটা যে কী যে সুন্দর আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় এখানেই শেষ। আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।